সেখানে খুললাম খুল্লা নেশা, বলনেওয়ালা নেই, রোকনেওয়ালা নেই, খুললাম খুল্লা গান বাজবে। এখন বলছে বলে 2 বছর এখানে আমরা বাজাইনি, এবারে কিন্তু আমরা আগে থেকে একটা সিদ্ধান্ত নে না ভাই। কে তাদের বারণ করেছে? কেউ বারণ করেনি। হাতে ধরা হয়, পায়ে ধরা হয়, কেন? যাতে কবর ভালো হয়ে যায় তোমাদের, যাতে যাতে যে বাপ মা তোমাকে পয়দা দিয়েছিল সেই বাপ মা তারা কবরে যাতে শান্তিতে থাকে, সেই জন্য হাতে পায়ে ধরা হয়, সেই জন্য বোঝানো হয় না করবো বেশ করো। কিন্তু শোনো, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর পাকার যখন চলে আসবে তখন কোন পাপ তোমাকে বাঁচাতে পারবে না, কোন ইমাম দোয়া করে তোমার জন্য কবুল করাতে পারবে না, কোন মলি সাহেবকে তুমি ঠেকা নিয়ে রাখতে পারবে না, সে তোমাকে পার করে দেবে। অত সোজা নয়, অত আসান নয়। দামান ধরবার হিড়ির করে চলে যাব না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে, এ আল্লাহ আমার চাচা জিন্দেগি ভোর আমাকে সাহায্য সহযোগিতা করেছে, জিন্দেগি ভোর আমার খেয়াল রেখেছে, আমার চাচাকে আপনি মাফ করে দেন, কে দোয়া চাচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আল্লাহর তরফ থেকে আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এ মুহাম্মদ শুনে নাও, তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েত আমি যাকে চাইবো তাকে দেবো। আর হেদায়েতের জন্য শর্ত হচ্ছে এটা, তাকেও চাইতে হবে যে আমি হেদায়েত পাই। আমার ভাই জাহান্নাম থেকে বাঁচুক, আমার ছেলে জাহান্নাম থেকে বাঁচুক, আমার নাতি জাহান্নাম থেকে বাঁচুক, আমার ভাইপো জাহান্নাম থেকে বাঁচুক, আমার পড়োশি জাহান্নাম থেকে বাঁচুক, আমার মা বোনেরা বেপরদেগি বেহায়াই থেকে বাঁচুক, সেটা তাকে চাইতে হবে। আল্লাহ তৌফিক দেবে। যদি না চায় তো কেউ তার নসলকে আল্লাহ তাআলা বিগড়ে দেবে। অত সোজা নয় গুনাহ করা। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা এই এলাকায় বহুদিন থেকে একটা মেহনত চলছে। আমরা পুরো আলমের ব্যাপারে ফিকির করছি। আজকের আল্লাহ তাআলার অশেষ রহম করম ফজল, আজকের এই চন্দননগর মার্কাজ থেকে আজকের কোথায় সাউথ আফ্রিকা সেখানে জামাতে চলে যাচ্ছে, আজ কোথায় সোমালিয়ার জঙ্গলে এই মার্কাজের জামাত গিয়ে কাজ করছে, আজ কোথায় উগান্ডার জঙ্গলে এই মার্কাজের জামাত কাজ করছে, কোথায় তানজানিয়ার জঙ্গলে এই জামাতে কাজ করছে, কোথায় ফিজি আইল্যান্ড সেখানে গিয়ে এইখানে জামাত কাজ করছে। আর আজকের আমি আপনি এই এলাকার মানুষ হয়ে আজকে আমি আপনি চোখ রাঙাচ্ছি, দাঁড়াও এবারে ঈদ কেরাম করে দেখো বোঝাবো, করো। লোক চাইলেও তোমার জানাজা পড়তে পারবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নিজেদের উপরে নিজেরা রহম খাই, নিজেদের ব্যাপারে নিজেরা ফিকির করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বহুত কাছের ফেরেশতা, যাকে রুহুল আমিন বলা হতো। সমস্ত বড় বড় নবী রাসূলদের যিনি বার্তাবাহক, যিনি দূত, সেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যে রমজান পেল নিজেকে মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন, আল্লাহ কবুল করে নাও। আমাকে আপনাকে কাঁদা দরকার। প্রথম আশারা পার হয়ে চলে গিয়েছে, দ্বিতীয় আশারা 2 দিন 3 দিন হয়ে গেল, আমার এখনো মাথায় ভাঁজ আসলো না যে আমার গুনাহ মাফ হয়েছে কিনা। এখনো পর্যন্ত আমার সে ফিকির হলো না। আমি ফিকির করে বসে আছি কবে চাঁদা হবে, আর কবে এটা হবে, কবে ওটা হবে, আমি গুনাহ করব।